শুরু করছি চারুলতা গল্পের ১৩তম পর্ব। চারু ওই রুম থেকে এসে বলে, কে এসেছে ভাবি? এই তো তোমার প্রাণপ্রিয় বান্ধবী সুমি এসেছে। এই কথা শুনে চারু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ চারু ভালো করেই জানে সুমির সাথে তার অনেক বড় একটি ঝগড়া হয়েছে। হঠাৎ করে সুমি এ বাড়িতে আসায় চারু বেশ অবাক হয়ে যায়। চারু গিয়ে ভাবির পাশে দাঁড়ায়। সুমি চারুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ফিসফিস করে বলে, চলে এসেছি তোর সংসার ভাঙার জন্য। এর মধ্যে ভাবি বলে, কি ফিসফিস করছো? আমাকেও একটু বলো, আমিও একটু শুনি। অমনি সুমি বলে, না না ভাবি, ও তেমন কিছু না। আসলে চারু আমার উপর খুব রেগে আছে, ওর বিয়েতে আসতে পারিনি তো তাই। ওকে একটু বোঝান না, আমার শরীরটা তো খুব খারাপ ছিল। তা না হলে আমি আমার প্রাণপ্রিয় বান্ধবীর বিয়েতে না আসতে পারি? এটা কোনো কথা হলো? চারু বেশ ভালো করে বুঝতে পারছে সুমি কেন এসেছে। ঠিক আছে চারু, তুমি তোমার বান্ধবীর সাথে বসে কথা বলো, আমি তোমার জন্য এবং সুমির জন্য একটু পায়েস নিয়ে আসি। সুমি একটু খেয়ে বলুক আমাদের চারুর হাতের রান্না কিরকম। এই বলে ভাবি কিচেনে চলে যায়। সুমি চারুকে বলে, তুই তো দেখছি যে বেশ শেয়ানা রে চারু। তোকে আমি আগে বোকা মনে করতাম, কিন্তু এত বড় বাড়ির মালিকের বউ হয়েছিস, তার উপর সবার এত ভালো ব্যবহার। কেন জানি আমার একটুও হজম হচ্ছে না। কারণ কি জানিস, আজকে তোর জায়গায় আমি থাকতাম, মানে আমার সবকিছু তুই নিয়েছিস। তুই আমার প্রাণপ্রিয় বান্ধবী। এখন যদি আমি তোর নামে উল্টাপাল্টা কোনো কিছু বলি সবাইকে, অথবা আকাশকেই বলি, তাহলে কি তারা আমাকে অবিশ্বাস করবে? বরং তোর থেকেও আমাকে বেশি বিশ্বাস করবে, কারণ আমি তোর ছোট্ট কালের বান্ধবী। তাহলে তোকে তো আর কেউ আদরও করবে না রে চারু। চারু বলে, ভুলে যাস না, তোকে যখন দেখতে এসেছিল তখন আমি বারবার বলেছিলাম আমি যাব না। তারপরেও তুই আমাকে বারবার কল করে নিয়ে গেছিস। এখন আকাশ যদি তোকে রেখে আমাকে পছন্দ করে, তাহলে এতে তো আমার কোনো হাত নেই। বরঞ্চ তোকে যখন দেখতে এসেছিল তখন কাকিমা আমাকে দূরে নিয়ে কি বলেছিল জানিস? বলেছিল তুই বাড়ি চলে যা। কতটা অপমানিত হয়েছিলাম আমি। ফোন করে ডেকে নিলি তুই, আর তোর মা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলল। তারপর তো আমি বাড়ি চলে এসেছি, আমি তো আর সেখানে থাকিনি। এরপর যদি তারা কোনোভাবে আমাদের বাড়ি খুঁজে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে, আর আমার বাবা মাকেও রাজি করাতে পারে, তাহলে আমার এতে কি করার আছে? সুমি বলে, রাখ তো তোর হিন্দি সিনেমার ডায়লগ। অত শত আমি কিছুই বুঝতে চাই না। সোজা হিসাব, তুই যেভাবে আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছিস, ঠিক আমিও তোর থেকে সবকিছু কেড়ে নিতে এসেছি, আর আকাশকেও। এরই মধ্যে ভাবি চলে আসে তাদের কাছে।